একটু জানা যাচ্ছে যে অক্টোবর 18 তারিখ কিন্তু নির্বাচন। তার আগে আমি যে বিষয়গুলি, একটা হচ্ছে ডিবেট, অ্যাকাউন্ট এবং ডিবেট নিয়ে আমি জোর দাবি করব। অ্যাকাউন্ট তো এরা দেবেন যারা কার্যনির্বাহী পরিষদে আছেন, আর একটা হচ্ছে ইভিএম মেশিন, এটা নিয়ে চিন্তা করা দরকার। এবং আরেকটা যে বিষয়, বড় বিষয় হচ্ছে কস্ট কাটিং। ইলেকশন পরিচালনা করতে গিয়ে এত কেন টাকা? একজন খুব ভালো অঙ্ক করতে পারে, বা আমি খুব ভালো সাহিত্যিক, আমি একজন ভালো বলতে পারেন যে বৈজ্ঞানিক বা বিজ্ঞান জানি, আসলে কি সোসাইটি পরিচালনা করবার জন্য এই শিক্ষাগুলো কি খুবই জরুরি, খুব বড় মাত্রায়? না, এটার দরকার হচ্ছে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার ডেডিকেশন, আমার মানবিকতা, আমার ভালোবাসা। যে কারণে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এক একটা মানে প্রতিষ্ঠানের জন্য বা একটা মন্ত্রণালয়ের জন্য, দেশের সিস্টেমের জন্য আমরা টেক পিপলকে নিই। আপনি দেখেন আমাদের এখানে কিন্তু 1200 মেম্বার আছে লাইফে। আমরা যদি প্রত্যেকটা সেক্রেটারি যারা কার্যনির্বাহী পরিষদে এক্সিকিউটিভ মেম্বার আছে তাদের এগেন্সটে 5 জন করে লাইফ মেম্বারকে দিয়ে একটা কমিটি গঠন, এবং এই 5 জনকে 5টা বড় থেকে, তাহলে কি হচ্ছে 5টা বড় মানুষের সমস্যা এবং ওই সেক্রেটারি আমরাই কিন্তু মিলে আমরা এই নতুন কিছু পদক্ষেপ নিতে পারি, পুরনো পদক্ষেপগুলিকে আমরা ঘষামাজা করতে পারি, সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারি। তো বিষয়টা হচ্ছে আজ পর্যন্ত কিন্তু এত বছরে এই ধরনের পদক্ষেপ কেউ নেয়। আমি তো শুরু থেকেই বলছি, আমাদেরকে ইনোভেটিভ হতে হবে, আমাদেরকে ক্রিয়েটিভ হতে হবে। আমরা যদি শুধুমাত্র লেবাসে নিয়ে আসি আমাদের, আমি বিশাল একজন শিক্ষিত মানুষ, কিন্তু আমার এই শিক্ষাটা যদি মানবিকতা নিয়ে, আমার দেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে আমি যদি এটাকে কাজে না লাগাতে না পারি, আপনি হাজারো শিক্ষিত নিয়ে আসেন, রকেট সায়েন্টিস্ট নিয়ে আসেন, কাজ হবে না।